একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হল ছাড়া একবারে অসম্পূর্ণ। তারা ভাবে যে বাংলাদেশ একমাত্র ঢাকা ইউনিভার্সিটির কথা চলবে। 24 আন্দোলন থেকে শুরু করে সবকিছু তারা তাদের দখলে নিয়ে নিছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দিন ধরে যে 3 দফা দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে তৃতীয় দিনের মতো তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালু রেখেছেন। এবং একই সাথে যার ফলে কাকরাইল মোড় অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে কাকরাইল থেকে আসলে যেসব রাস্তার যে গাড়ি চলাচল এগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 3 দিন ধরে বন্ধ রয়েছে। মাহফুজ এবং আসিফ তারা মনে করে যে ঢাবি সিন্ডিকেটে যা বলবে বাংলাদেশের তাই হবে। জবিয়ানদের তাদের গায়ে লাগানোর কোনো প্রয়োজন তারা মনে করতেছে না। তারা ভাবে যে বাংলাদেশ একমাত্র ঢাকা ইউনিভার্সিটির কথা চলবে। সো আমরা এই ঢাবি সিন্ডিকেট ভেঙে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির তাদের অধিকার বাস্তবায়নের জন্য সমর্থন করি। এবং আমরা চাই প্রত্যেকটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ, 7 কলেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা করা হচ্ছে ওইটা সকলকে চাই আমরা যেন আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে অভাব অনটনের মাধ্যমে যে মেসে থেকে ছেলেমেয়েরা বা নিজেরা দিন কাটায়, অনেক কষ্টে জীবনযাপন করে, আমরা চাই সকলের সমর্থনে আমাদের এই দাবি, যৌক্তিক 3 দফা দাবি আমরা প্রধান উপদেষ্টার নিজের স্বাক্ষরিত সাইনের মাধ্যমে আমরা যেন পাই। দাবিগুলো আমাদের আসলে এখন না, আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই দাবিগুলো করে আসছে। আপনারা জানেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হল ছাড়া একবারে অসম্পূর্ণ। হল ছাড়ায় যে পুরান ঢাকায় আমরা যে থাকি, পুরান ঢাকার যে পরিবেশ, এই পরিবেশে থাকাটা একবারে অসম্ভব। কারণ আমাদের শিক্ষকরা সহ, ইভেন আমিও আহত হয়েছি, এই সাউন্ড গ্রেনেডের যে খোসা এটা এসে আমার এখানে পড়ছে। এই দাবিগুলো আসলে না মানার কারণ হচ্ছে এই জগন্নাথ তারা মনে করে খুবই অবহেলার চোখে দেখে। তারা মনে করে যে দাবি সিন্ডিকেট তারা সবসময় পুরো বাংলাদেশকে দখল করে আছে। তারা 24 আন্দোলন থেকে শুরু করে সবকিছু তারা তাদের দখলে নিয়ে নিছে। আন্দোলন করছে পুরো বাংলাদেশ, কিন্তু শুধুমাত্র তারা তাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আন্দোলনকে সংক্ষিপ্ত করে রেখেছে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি তাদের যে দাবিগুলো, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীদের 2025-26 অর্থ বছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে। এবং তারা যে দ্বিতীয় যে দাবিটি করেছেন সেই দাবিটি হচ্ছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটে কোনো কাটছাট না করে অনুমোদন করতে হবে। এবং তৃতীয় যে দাবিটি তারা সর্বশেষ যে দাবিটি তারা উল্লেখ করছেন সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। দর্শক, এই দাবিগুলো নিয়ে কিন্তু আসলে গত বুধবার তারা তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে বের হয়ে কিন্তু মার্চ টু যমুনার উদ্দেশ্যে রওনা হন। এবং ঠিক যমুনার এই কাকরাইল মোড়ে এসে কিন্তু মৎস্য ভবন পার হলেই শিক্ষার্থীদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রকার ধাওয়া পাল্টা দেয়। এবং সেখানে কিন্তু পুলিশ সেই মিছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে বেশ কয়েক ধাপে সাউন্ড গ্রেনেড, শব্দবোমা এবং একই সাথে টিয়ার সেল নিক্ষেপ করেন। এবং পাশাপাশি কিন্তু তারা কিন্তু লাঠিচার্জও করেন। এবং সেই লাঠিচার্জ করার ফলে আমরা যেমনটি আসলে দেখেছি, যে প্রায় শুনেছি এবং পরবর্তী যে তথ্য আমাদের কাছে এসেছে সেই তথ্য অনুযায়ী 50 জন এখন পর্যন্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ মোট 50 জন। এবং সেই 50 জনের মধ্যে 10 জন শিক্ষার্থী তৎক্ষণাৎ ভর্তি হয়েছিলেন হাসপাতালে।